আইজিএম হাসপাতালে গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ। আগরতলা আইজিএম হাসপাতালে এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম বিভা দেবনাথ, তার স্বামীর নাম পঙ্কজ দেবনাথ। পরিবারের বাড়ি আমতলী এলাকায়। পরিবারের অভিযোগ, অসুস্থ অবস্থায় গতকাল বিভা দেবনাথকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কোনো সিনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন না। ঈদের ছুটির কারণে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা না হয়, চিকিৎসক না থাকায় জুনিয়র চিকিৎসকদের দিয়ে রোগী দেখানো হচ্ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে ওই গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম মহিলা থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজ্যের সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একবারে জঘন্য জঘন্য জঘন্য, একবারে জঘন্য। এরা গাঁয়ে লাগে না, এরা কোনো ইউই নাই, হেলদোলই নাই, এরা দেখে 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 লাগা। রাত্রেবেলা যেহেতু ভর্তি করছেন, কোনো মানে স্পেশালিস্ট ডাক্তার আসলো নি বা সিনিয়র ডাক্তার আসলো নি? সিনিয়র ডাক্তার নেই, সব জুনিয়র ডাক্তার। তারাই কি দেখছে? তারাই দেখে দেখে যাইতেছে। তা আপনারা তো বারবার মানে কয়েছে যে নর্মাল ডেলিভারি, তারপরেও মানে গৃহবধূর মৃত্যু কি কারণে? নর্মাল কিছুতে কি করে হইব? আগে বসে সিজার, তারা বুঝবো, আমরা কি বুঝুম নিরা? কেমন হইব না ওইটা তারা বুঝবো, আমরা বুঝবো। যেহেতু রুগীদের অবস্থা খারাপ আসলো, রেফার করাইছিল নি? না, রেফার করছে না। অবস্থা খারাপ কি, এত ব্যথা সহ্য করতেছে, এরা তো ইচ্ছা করলে ঠিকই করতে পারতো। আর নাহলে যদি তারা যদি ব্যর্থতা হয়, তারা যদি না পারতো, তাহলে রেফার করে দেন, আমরা অন্য হানো নিবেন, তাহলে তো আমরা নেই গা। তারা তো ছাড়েও না, ধরেও না। মৃত্যুর পরে নাকি রেফার করা হয়েছে? মিথ্যা কথা কইতেছে এসে, মিথ্যা কথা বানায় কইতেছে এসে। যান বাঁচানোর লেগা পুলিশ টুলিশ রেডি করছে, এরা রেডি ফিডি এর লেগা পুলিশ এনে প্রোডাকশনে রেডি করছে যান বাঁচানোর লেগা। গতকালকে আমার মামি সম্পর্কে তাদের প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট অবস্থায় কালকে আইজিএম হসপিটালে তারা অ্যাডমিট করা হয়েছিল। তো আনুমানিক সকাল 11টা-12টার দিকে অ্যাডমিট করা হয়েছে। তারপরে ডাক্তার আইসে দেখছে, ডাক্তার দেখে কইতেছে, ডাক্তার মেবি সিনিয়র ডাক্তার না, ইন্টেন্ট বা কেউ আসছিল, আয়া দেখে কইতেছে নর্মাল হইব। তারপর 2-3 ঘন্টা পরে আবার আইসে আয়া কইতেছে আমরা নর্মাল করব। পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে, কান্না করতেছে। তারপর আবার 2-3 ঘন্টা পরে আয়া কইতেছে সেম প্রসেসিং চালাইতে মোটামুটি এরা 18 ঘন্টার মতো ক্রস করে লেছে। ভোর 6টার সময়ও আয়া হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব, নর্মাল ডেলিভারি হইব না, সকাল 6টা। তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে, ধরছে, ধরে কইতেছে তাই তো মারা গেছে, তাই আর নাই। তরতাজা 2টা দেহ, মানে একটা বাচ্চা পেড়ে আর মহিলারা দুজনের তরতাজা 2টা দেহ শেষ করিলেছে তারা। ডাক্তারে আসিলই না, মানে ইন্টেন্ট বা কেউই অন্যরা পরিচালনা করতেছে হসপিটাল। আমাদের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কইতেছে যে আপনারা জিবিতে যান, আইজিএম এ যান, ভালো পরিষেবা, ভালো সুব্যবস্থা আছে, সাধারণ মানুষ আইতেছে, হসপিটাল আইতেছে, কিন্তু সাধারণ মানুষ আয় কিতেছে, জীবিত মানুষটা আইতেছে, মৃত হয়ে বাড়িতে ফিরে যেতেছে। স্যার মানিক শাহ মহোদয়ের কাছে আমার করজোরে বিনীত আবেদন, স্যার একটু স্যার লক্ষ্য করেন যে আইজিএম হসপিটালের অবস্থা আর জিবির হসপিটালের অবস্থাটা স্যার কোন পর্যায়ে আছে। স্যার আমরা সাধারণ গরিব মানুষ, মানে আমরা স্যার মানে বেসরকারি কোনো হাসপাতাল বা কিংবা নার্সিংহোমে গিয়ে স্যার চিকিৎসা করার মতো অবস্থা আমাদের নাই। স্যার একটু দেখেন স্যার, এটার একটু কিছু একটা করেন স্যার, এটা ভালো একটা কিছু করেন। পেশেন্টই ছিল না, ডাক্তারই ছিল না এরা। আজকে 5:30 সকাল 5:30-6টা নাগাদ ডাক্তার একটু এগোতে গেছে যে তাই আর নেই, মারা গেছে। আজ খবর ছিল আইজিএম হসপিটাল, একটা 9 মান্থ প্রেগনেন্ট মহিলা মারা গেছেন। তো ওই খবর পেয়ে আমরা এখানে এসেছি। পরিস্থিতি বর্তমান কিরকম করতেছে? কন্ট্রোলেই আছে। পরিবারে কি অভিযোগ? ওইটা আমরা দেখছি, ইনভেস্টিগেশনের পরে বাকিটা আছে। ববিতা দেবনাথ, বিভা দেবনাথ। হ্যাঁ, বিভা দেবনাথের বাড়িটা আমতলী, বৈষ্ণব টিলা, নিয়ার সাই বাবা টেম্পল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কি? আমরা আপাতত পোস্টমর্টমের দিকেই দেখছি, বাকিটা পরে দেখা যাবে।